দুইটি লবঙ্গ পায়ের নিচে রেখে এই নাম 21 বার আপনি পড়ুন, দেখবেন আপনার প্রেমে পাগল হয়ে যাবে, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, সে আপনাকে ছাড়া তাকতেই পারবে না। দেখুন, অনেক সময় আছে যে স্বামী পরকীয়া করে, আছে না এমন? স্বামী পর নারীর সাথে তার একটা সম্পর্ক আছে, স্বামীটা পর নারীর প্রতি বেশি আসক্ত, নিজের ঘরে এত সুন্দর স্মার্ট স্ত্রী থাকার পরেও মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, তার সাথে তার কোনো মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সারাটা দিন অন্য নারীর প্রতি তার মস্তিষ্ক, অন্য নারীর প্রতি সে আসক্ত। অনেক নারী এই রকম অভিযোগ আমাদের কাছে দায়ের করেন, হুজুর আমার স্বামী আমাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করত, যেই পরিমাণ ভালোবাসত, যেই পরিমাণ কেয়ার করত, আস্তে আস্তে আমার স্বামী আর আমাকে আগের মতো মোহাব্বত করে না, কেয়ারও করে না, ভালোবাসে না, এমনকি আমার সাথে একই বিছানায় থাকতেও সে রাজি না, অন্য নারীর প্রতি একেবারে আসক্ত হয়ে গেছে। এমনটা হয় না? আবার এমনও দেখা যায় যে স্ত্রীকে আপনি এত মোহাব্বত করেন, আপনার স্ত্রী অনেক সুন্দরী রূপসী, কিন্তু আপনার স্ত্রী আপনাকে প্রাধান্য দেয় না। যতটুকু স্বামী হিসাবে পাইরুটি পাওয়ার কথা, স্বামী হিসাবে প্রাধান্য পাওয়ার কথা, ততটুকু প্রাধান্যতা আপনি পান না। এমনকি আপনার স্ত্রী গোপনে অন্য পর পুরুষের সাথে তার এফিয়ার চলতেছে, তার পরকীয়া চলতেছে। আহা, যদি আপনার স্ত্রী পরকীয়া করে, এটা কেমন ব্যথা লাগে! এই ব্যথাটাকে কাউকে বোঝানো যায়? আর যদি জানেন যে আপনার স্বামী পরকীয়া করে, কেমন ব্যথা লাগে, এটা কি কাউকে বোঝানো যায়? একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর বাক অন্য কোনো নারী বুক করুক, এটা কখনো সহ্য করতে পারে না। একজন নারী টাকার অভাবে বাঁচতে পারে, সম্পদের অভাবে বাঁচতে পারে, শাড়ি গহনার অভাবে বাঁচতে পারে, কিন্তু স্বামীর অভাব যদি সে পূর্ণতা না পায়, ওই নারীটার কখনো বাঁচতে পারে না। যদি বেঁচে তাকে দেহটা দেখা যায়, কিন্তু মন থেকে আসলে সে মরে গেছে। অনেক নারী হাজারো কষ্ট নিয়ে সে বেঁচে আছে, জানেন? আপনি তো মনে করতেছেন সুন্দর করে হাসি দিচ্ছে, মনে হয় সে সুখী আছে। আপনি মনে করতেছেন স্বামী আমেরিকাতে আছে, স্বামী লন্ডনে আছে, স্বামী ফ্রান্সে আছে, স্বামী ইটালিতে আছে, বিশাল বড় বিল্ডিংয়ের ভিতরে নারী তাকে ভালো ভালো দামি দামি গহনা পরে। আপনি ভাবতেছেন মনে হয় ওই নারীটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন সুখী নারী। না, ওই নারীটা মনে মনে ভাবতেছে, পৃথিবীর মানুষেরা তোমরা আমাকে দেখতেছো, আমার স্বামী ফ্রান্সে থাকে, আমার স্বামী ইটালিতে থাকে, আমি ভালো বাড়িতে ভালো বিল্ডিংয়ে থাকি, কিন্তু তোমরা দেখতেছো, কিন্তু আল্লাহর কসম মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো শান্তি নাই, কারণ আমার স্বামী আমার মনের মতো হতে পারে নাই। আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, আমাকে শুধু খরচ দেয়, বহন করে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার স্বামীর বাঘ আমি পাইতেছি না। যতটুকু ভালোবাসা পাওয়ার কথা, ততটুকু ভালোবাসা আমি পাই না। তাহলে মা, আমি আপনাকে বলবো, বাবা, আমি আপনাকে বলবো, হয়রানি হবার কোনো প্রয়োজন নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই যে আমলটা আমি আপনাকে দিব, দুইটি লবণাঙ্গ পায়ের নিচে রেখে এই নাম 21 বার পড়ুন, দেখবেন সারা জীবন আপনার প্রেমে পাগল থাকবে ইনশাআল্লাহ। স্বামী আর স্ত্রী একে অপরের জন্য কাজগুলা করবেন, এটা তো হালাল, এটা তো বৈধ, কিন্তু হারাম উপায়ে এই কাজগুলা কেউ কখনো করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে উল্টা এটার রিয়াকশন যদি আসে, এটার দায় কিন্তু আমি নিব না। এটার সবচাইতে কার্যকারিতা হয় স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য করলে, এটা সবচাইতে বড় কার্যকারিতা হয়। অথবা মা তার সন্তানের জন্য করবে, সন্তান মার জন্য করবে, বৌমা তার শাশুড়ির জন্য করবে। হালালভাবে করতে হবে, কারণ একজন অপরজনের জন্য আকৃষ্ট হলে ভালোবাসা বাড়বে, বৃদ্ধি হবে। আর ইসলাম এটাকেই পছন্দ করেন, ঘৃণা ইসলাম পছন্দ করেন না। একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড ভালোবাসা, এটা ইসলামে সাপোর্ট করেন, কিন্তু অবৈধভাবে হয় যেন না হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, স্বামী আর স্ত্রী এমন ভাবে আপনারা বসবাস করতেছেন, একজন অপরজনকে আপনারা ভালোবাসেন না, মোহাব্বত করেন না। স্বামী তার স্ত্রীকে যে পরিমাণ মোহাব্বত করার প্রয়োজন, যে পরিমাণ ভালোবাসার প্রয়োজন, সেই পরিমাণ আপনি ভালোবাসেন না। আপনার স্ত্রীও আপনাকে যেই পরিমাণ মোহাব্বত করার প্রয়োজন, যেই পরিমাণ ভালোবাসার প্রয়োজন, সেই পরিমাণ ভালোবাসাও আপনাকেও দেই না। বন্ধু আমার, যদি এমনটা যদি আপনি দেখেন, তাহলে
এই আমলটা আপনি করেন আপনার স্ত্রীর জন্যে। মারে যদি এমনটা দেখেন আপনার স্বামী অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আপনাকে ভালোবাসে না, তাহলে আমলটা আপনি করেন, তাহলে আমার আল্লাহ অতি দ্রুত আপনাকে একটা রেজাল্ট দান করে দিবে, স্বামীর ভালোবাসা আপনি পাবেন। তাহলে কিভাবে আমলটা আপনি করবেন, কিভাবে কোন নিয়মে আমলটা আপনি করবেন, সেই নিয়মটা আমি বলে দিচ্ছি শুনেন। প্রথমে উযু করে নেবেন, ভালো করে উযু করে নেবেন, সহিহ শুদ্ধভাবে উযু করে নেবেন। উযুর শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে স্টার্ট করবেন, উযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে এই আপনার শাহাদাত আঙ্গুলটাকে উঁচা করে এই শাহাদাত বাক্যগুলো আপনি পড়বেন। তারপরে যাই নামাজে বসবেন, বসার পরে সুন্দরভাবে, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব না করে, কেউ যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না করে, এই আমলটা আপনি করবেন। 2টি লবণাঙ্গ আপনি হাতে নেবেন। কয়টা লবণাঙ্গ? 2টি লবণাঙ্গ, একটা রাখবেন আর একটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে দুরূদ শরীফ মানে ইস্তিগফার পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার? 7 বার। ইস্তিগফার 7 বার পড়ার পরে দুরূদ ইব্রাহিম আপনি 7 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 7 বার পড়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা পরে পড়বেন। এই 7 বার পড়ার পরে দুরূদ শরীফ 7 বার, ইস্তিগফার 7 বার পড়ার পরে মনে করেন আপনার স্ত্রীকে আপনি বশ করতে চান। স্ত্রীর নাম যদি তাকে মনে করেন একটা নাম বলবেন, যেমন ফাতেমা অথবা নাইমা অথবা আয়েশা বা বিভিন্ন নাম যদি থাকে, যেমন আপনি ফাতেমাকে আপনি বশ করতে চান, তাহলে আপনি 21 বার ফাতেমার নাম নেবেন। ফাতেমা 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 21 বার পড়ার পরে আপনি 3টা ফু দিবেন, একটা লবণাঙ্গ 3টা ফু দিয়ে লবণাঙ্গটা রেখে দিবেন। দ্বিতীয় লবণাঙ্গটা আবার হাতে নেবেন। নেওয়ার পরে আবারও আপনি 7 বার দুরূদ শরীফ 7 বার ইস্তিগফার পড়ার পরে এই নামটা আপনি আবার 21 বার পড়বেন। ফাতেমা ফাতেমা 3টা ফু দিবেন। দেওয়ার পরে কালো সুতা দ্বারা এই 2টাকে আপনি পেঁচাবেন। কালো সুতা আছে না, 2টাকে আপনি ভালো করে পেঁচাইবেন। পেঁচানোর পরে আপনি মাটির মাঝে একটু হালকা একটু গর্ত করে আপনি এটাকে মাটির ভিতরে রাখবেন। রাখার পরে ওই যে আপনার ডাইন পাওয়ার যে মোড়া আছে না, মোড়া দিয়ে চাপ দা ধরবেন। ধরার পরে আল্লাহ পাকের এই নামটা আপনি পড়বেন। ইয়া আজিজ ইয়া আজিজ ইয়া আজিজ 11 বার আপনি পড়বেন। 11 বার ইয়া আজিজ পড়ার পরে তারপরে আবার ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই দোয়াটা আপনি কমাস কম আপনি 100 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আর আপনি ডান পায়ের মোড়া দিয়ে এভাবে চাপ দিয়া ধরবেন। চাপ দিয়া ধরার পরে 100 বার পড়ার পরেই তারপরে আপনি বলবেন, আল্লাহ কি আশা নিয়ে আমলটা করেছি, অবশ্যই তুমি তো ভালো করে জানো। আল্লাহ আমার প্রিয় মানুষটা আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। বাবার বাড়িতে চলে যাওয়া